আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ যে আয়াতটি রয়েছে সে আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ আমি এই আয়াতুল কুরসিটিকে প্রতিটি শব্দে শব্দে অনুবাদ ভেঙে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি আপনারাও শুনেন, আপনারাও ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং প্রতিটি শব্দের অর্থ যখন জানবেন তখন এই আয়াতুল কুরসি পড়তে আপনার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। আয়াতুল কুরসির অর্থ হচ্ছে আল্লাহ। আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লা, লা অর্থ নেই, ইলাহা অর্থ কোনো উপাস্য, কোনো উপাসনা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি, ইল্লা হুয়া, ইল্লা অর্থ তিনি, হুয়া অর্থ, ইল্লা অর্থ ব্যতীত বা ছাড়া, হুয়া অর্থ তিনি, ইল্লা হুয়া তিনি ছাড়া। অর্থাৎ আল্লাহ, আল্লাহর পরিচয় দিচ্ছেন। লা ইলাহা, লা অর্থ নেই, ইলাহা অর্থ হচ্ছে কোনো উপাস্য অথবা উপাসনা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি। আমরা যে ইবাদত করি, আমাদের ইবাদত পাওয়ার মতো যোগ্য কোনো ব্যক্তি কে বলা হয় উপাস্য বা ইলাহ। লা ইলাহা, কোনো উপাস্য নেই অথবা কোনো উপাসনা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নেই, ইল্লাহু তাকে ছাড়া, ইল্লা অর্থ ছাড়া, হুয়া অর্থ তিনি বা তাকে, হ্যাঁ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। অর্থাৎ আল্লাহর পরিচয় দিচ্ছে আল্লাহ হচ্ছেন এমন একটি সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। এরপরে আরো পরিচয় দিচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়্যু তিনি হচ্ছেন চিরঞ্জীব, আল কাইয়ুম, কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণকারী। অর্থাৎ তিনি হচ্ছেন চিরঞ্জীব। চিরঞ্জীব বলা হয় যে সব সময় থাকে, যার কোনো মৃত্যু নাই, যার জন্ম বলতে কি যার মৃত্যু নেই তাকে বলা হয় চিরঞ্জীব। যে চির অমর তাকে বলা হয় চিরঞ্জীব। অর্থাৎ তিনি হচ্ছেন আল হাইয়্যু, তিনি হচ্ছেন চিরঞ্জীব, আল কাইয়ুম এবং রক্ষণাবেক্ষণকারী। আল্লাহু, আল্লাহ। লা ইলাহা, কোনো উপাস্য, লা অর্থ নেই, ইলাহা অর্থ হচ্ছে কোনো উপাস্য বা উপাসনা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি, ইল্লাহু তিনি ছাড়া। অর্থাৎ আল্লাহর পরিচয় দিচ্ছেন তিনি এমন একটি সত্তা, তাকে ছাড়া কোনো উপাস্য নেই, অর্থাৎ তিনি ছাড়া কোনো উপাসনা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নেই। তিনি হচ্ছেন আল হাইয়্যু, তিনি হচ্ছেন চিরঞ্জীব, আল কাইয়ুম এবং রক্ষণাবেক্ষণকারী, অর্থাৎ সবকিছু রক্ষণাবেক্ষণকারী। লা তাখুযুহু, লা অর্থ না, তাখুযু অর্থ হচ্ছে তাকে ধরে, তাখুযুহু এই হু অর্থ তাকে, লা অর্থ না, তাখুযু অর্থ হচ্ছে ধরে, হু অর্থ তাকে, অর্থাৎ তাকে ধরে না। লা তাখুযু তাকে ধরে না বা তাকে স্পর্শ করে না। কি স্পর্শ করে না বা ধরে না? সিনাতুন, সিনাতুন অর্থ হচ্ছে তন্দ্রা। অর্থাৎ আমরা ঘুমানোর আগে যে আমাদের জিমুনি আসে, ঘুমের একটা ভাব আসে, এই যে ঘুমের যে ভাবটা আছে, এই ঘুমের ভাবটাকে বলা হয় সিনাতুন মানে তন্দ্রা।
ওয়া এবং লা নাওম, নাওম অর্থ হচ্ছে ঘুম, লা অর্থ না, নাওম অর্থ ঘুম, অর্থাৎ তাকে তন্দ্রা এবং ঘুম কোনো কিছু কি করে না, খুজুহু মানে তাকে লা তা খুজুহু তাকে কোনো কিছু স্পর্শ করে না, অথবা অথবা তাকে কোনো কিছু কি করে না, ধরে না বা ছোঁয় না। আবার বলি, লা অর্থ নেই, তা খুজু, তা খুজু অর্থ হচ্ছে ধরে, স্পর্শ করে, ছোঁয়। আর হাফে সু, হা উল্টাবে, সু অর্থ হচ্ছে তাকে, অর্থাৎ লা খুজুহু তাকে স্পর্শ করে না, তাকে ধরে না, তাকে ছোঁয় না। সিনাতুন কোনো তন্দ্রা, তন্দ্রা বলতে গমের আগে যে জীবনী আসে ওইটাকে বলা হয় তন্দ্রা, সিনাতুন কোনো তন্দ্রা। ওয়া এবং লা, লা অর্থ নেই, নাওম অর্থ হচ্ছে গম, অর্থাৎ তাকে কোনো, লা অর্থ না আর নাওম অর্থ হচ্ছে গম, অর্থাৎ তাকে কোনো গমও স্পর্শ করে না, তাকে কোনো তন্দ্রায় স্পর্শ করে না বা ছোঁয় না। তারপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু, লা অর্থ জন্য, হু অর্থ তার, লাহু অর্থ হচ্ছে তারই জন্য, মা, মা অর্থ হচ্ছে যা কিছু, মায়ের কয়েকটি অর্থ আছে তবে এখানে অর্থ হচ্ছে যা অথবা যা কিছু, অর্থাৎ লাহু তারই জন্য, মা যা কিছু রয়েছে, ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সামাওয়াত মানে আসমান সমূহ বা আকাশ সমূহ, ফি অর্থ মধ্যে, ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়া এবং মা এবং যা কিছু রয়েছে, ফিল আরদি, আরদ অর্থ হচ্ছে জমিন, অর্থাৎ জমিন, জমিনের মধ্যে, অর্থাৎ তারই জন্য আসমান সমূহ সব, তারই জন্য যা কিছু রয়েছে আসমান সমূহের মধ্যে এবং তারই জন্য যা কিছু রয়েছে জমিনের মধ্যে, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপরে দেখেন, মান, মান অর্থ কে, যা অর্থ হচ্ছে ওই সত্তা, অথবা যা অর্থ হচ্ছে ওই ব্যক্তি, মান যা কে ওই সত্তা অথবা কে ওই ব্যক্তি, আল্লাযী যিনি, ইয়াশফাউ, ইয়াশফাউ মানে শাফায়াত করবে বা সুপারিশ করবে, ইনদাহু, হু অর্থ তার, হ্যাঁ, ইনদা অর্থ কাছে, ইনদাহু তারই কাছে, অর্থাৎ কে ওই সত্তা যিনি তার কাছে কি করবেন, সুপারিশ করবেন বা শাফায়াত করবেন, ইল্লা ছাড়া বা ব্যতীত, কি ব্যতীত, বিইজনিহি, হি অর্থ হচ্ছে তার, বি মানে মাধ্যমে, ইজনি অর্থ হচ্ছে অনুমতি, অর্থাৎ তার অনুমতির মাধ্যম ছাড়া, অর্থাৎ কে রয়েছে ওই ব্যক্তি যিনি তার অনুমতির মাধ্যম ছাড়া তারই নিকট সুপারিশ করবে। আবারও বলি, মান কে, যা ওই ব্যক্তি বা ওই সত্তা, কে ওই সত্তা, আল্লাযী যিনি, ইয়াশফাউ শাফায়াত করবে বা সুপারিশ করবে, ইনদাহু তারই কাছে, ইনদা অর্থ কাছে, হু অর্থ তার, ইনদাহু অর্থ হচ্ছে তার কাছে, ইল্লা ছাড়া বা ব্যতীত, বাজের বি অর্থ হচ্ছে মাধ্যমে, ইজনি অর্থ অনুমতি, হাজির হি অর্থ হচ্ছে তার, অর্থাৎ বি ইজনিহি অর্থ হচ্ছে তার অনুমতির মাধ্যমে ছাড়া, অর্থাৎ তার অনুমতি ছাড়া বা তার অনুমতির মাধ্যম ছাড়া তারই নিকট কে আছে ওই ব্যক্তি যিনি সুপারিশ করবে। ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু রয়েছে, বাইনা, বাইনা অর্থ হচ্ছে মাঝে, আইদিহিম তাদের দুই হাতের, আইদি, আইদুন ইয়াদুন অর্থ হাত, আইদিহিম অর্থ হচ্ছে তাদের দুই হাতের, অর্থাৎ তিনি জানেন তাদের দুই হাতের মাঝে কি রয়েছে, অর্থাৎ আমাদের দুই হাতের মাঝে যা কিছু রয়েছে আমরা তা স্পষ্টভাবে দেখতে পাই, আমাদের কাছে মনে হয়, অর্থাৎ আমাদের দুই হাতের মাঝে যা কিছু থাকে তা একেবারে আমাদের কাছে একেবারে সহজলভ্য মনে হয়, যে আমরা একেবারে স্পষ্টভাবে দেখতে পারতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, নিকট ঠিক, ঠিক পুরো পুরো পৃথিবীটা, এবং কি তাদের, তাদের বলতে আমাদের মানুষদেরকে এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমাদের সামনে পিছনে, হ্যাঁ, আগে পরে, সামনে পিছনে যা কিছু আছে তিনি তা দেখতে পান। ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু রয়েছে, বাইনা, বাইনা অর্থ মাঝে, আইদিহিম তাদের হাতের, অর্থাৎ তাদের হাত সমূহের, হ্যাঁ, আইদিহিম মানে হাত সমূহ, অর্থাৎ তিনি জানেন তাদের হাত সমূহের মাঝে কি রয়েছে, ওয়ামা, ওয়া এবং মা যা কিছু রয়েছে, খলফাহুম তাদের পিছনে, অর্থাৎ এখানে হাত সমূহ দ্বারা সামনে বোঝানো হচ্ছে আর খলফাহুম দ্বারা পিছনে বোঝানো হচ্ছে। আর তাফসীর কারকরা এর ব্যাখ্যা করেছেন, অর্থাৎ মানুষের বা মানুষদেরকে বিশেষ করে এখানে লক্ষ্য করে বোঝানো হচ্ছে, মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যতে যা কিছু রয়েছে তিনি তা সব কিছুই জানেন। এখানে লেখা আছে বা শব্দের অর্থ অনুযায়ী তিনি তাদের হাতের মাঝে যা কিছু রয়েছে এবং তাদের পিছনে যা কিছু রয়েছে তা জানেন। তাফসীর কারকরা এর ব্যাখ্যা করেছেন যে মানুষের অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে, যা কিছু রয়েছে তিনি সব কিছুই জানেন।
তারপরে ওয়ালা ইউহিতুনা, ওয়া এবং লা, লা অর্থ না, ইউহিতুনা আয়ত্ত করতে পারে, তারা আয়ত্ত করতে পারে না। অর্থাৎ ইউহিতুনা অর্থ হচ্ছে তারা আয়ত্ত করতে পারে, অর্জন করতে পারে, আর লা অর্থ না, অর্থাৎ লা, ওয়ালা ইউহিতুনা মানুষরা বা কেউ, মানে মানুষদেরকে বিশেষ করে লক্ষ্য করে বোঝানো হচ্ছে ওয়ালা ইউহিতুনা তারা অর্জন করতে পারে না বা তারা আয়ত্ত করতে পারে না বিশাইইন কোনো কিছু। অর্থাৎ আর, ওয়া অর্থ আর অথবা এবং বলতে পারি, ওয়া আর লা ইউহিতুনা তারা অর্জন করতে পারে না বা তারা আয়ত্ত করতে পারে না বিশাইইন কোনো কিছু। কিসের থেকে? মিন ইলমিহি তার এলেম থেকে, তার জ্ঞান থেকে। মিন অর্থ থেকে, ইলমিহি মানে ইলমি অর্থ জ্ঞান, আর হাজিলে হা খারাজের হি অর্থ হচ্ছে তার। মিন ইলমিহি তার জ্ঞান থেকে বা তার এলেম থেকে, মানে কোনো ব্যক্তিরই কোনো কিছু অর্জন করতে পারে না বা আয়ত্ত করতে পারে না। এরপরে আবার দেখেন কি বলছে, ইল্লা ব্যতীত, ইল্লা অর্থ ছাড়া বা ব্যতীত, বিমা যা, বিমা অর্থ যতটুকু, বিমা অর্থ যা অথবা যতটুকু, তিনি চান, অর্থাৎ তিনি যতটুকু চান ততটুকু ছাড়া কোনো ব্যক্তি তার এলেম থেকে কোনো কিছু অর্জন করতে পারে না। অর্থাৎ তিনি যাকে চান তাকে শিখাইবেন, তাকে জানাবেন, তাকে অর্জন করাবেন, ওই ব্যক্তিকে ছাড়া, অথবা তিনি যতটুকু চান তার জ্ঞান থেকে তিনি তাকে যতটুকু শিখাবেন ততটুকু ছাড়া কোনো ব্যক্তি তার জ্ঞানের অংশ থেকে কোনো অংশ কি করতে পারে না, আয়ত্ত করতে পারে না। এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। ওয়ালা ইউহিতুনা তারা আয়ত্ত করতে পারে না বিশাইইন কোনো কিছু, মিন ইলমিহি তার জ্ঞান থেকে, মিন মানে থেকে, ইলমিহি মানে তার জ্ঞান, অর্থাৎ কেউ তার জ্ঞান থেকে কোনো কিছু অর্জন করতে পারে না, ইল্লা ছাড়া, বিমা যতটুকু, তিনি চান, অর্থাৎ তিনি যতটুকু চান ততটুকু ছাড়া তার এলেম থেকে কেউ কোনো কিছু বা সামান্য কিছু কি করতে পারে না, অর্জন করতে পারে না। অর্থাৎ তিনি যতটুকু অর্জন করাতে চান, যাকে অর্জন করতে চান তাকেই দেন এবং তাকে ততটুকুই দেন, এর বাহিরে কেউ তার জ্ঞান থেকে কোনো কিছু অর্জন করতে পারে না। ওয়াসিআ, ওয়া এবং ওয়াসিআ একসাথে, ওয়াসিআ তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন বা পরিব্যাপ্ত করে রেখেছেন। কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, কুরসি অর্থ হচ্ছে চেয়ার, চেয়ার মানে সিংহাসন, অর্থাৎ তার ক্ষমতা, তার রাজত্ব। ওয়াসিআ তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন বা কি করে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছেন বা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, কুরসি তার আসনকে, তার চেয়ারকে। হ্যাঁ, কতটুকু? আসসামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহ এবং জমিন পর্যন্ত, অর্থাৎ তিনি আসমান সমূহ এবং জমিন পর্যন্ত তার যে ক্ষমতার যে চেয়ার রয়েছে, কুরসি তার ক্ষমতার যে চেয়ার রয়েছে, এই চেয়ার তিনি কি রেখেছেন? পরিব্যাপ্ত করে রেখেছেন বা ছড়িয়ে রেখেছেন বা বেষ্টন করে রেখেছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া এবং লা ইয়াউদুহু হিফযুহুমা, লা অর্থ না, ইয়াউদু অর্থ হচ্ছে ক্লান্তি করে বা ক্লান্ত করে, ওয়ালা ইয়াউদুহু তাকে ক্লান্ত করে না, হিফযুহুমা এই দুটির রক্ষণাবেক্ষণ, হিফযুন অর্থ রক্ষণাবেক্ষণ, এই দুটি বলতে আসমান এবং জমিন যে তিনি পরিবেষ্টন করে রেখেছেন, তিনি এগুলার দেখে শুনে রাখতেছেন, তিনি এগুলার সবকিছু রক্ষণাবেক্ষণ করতেছেন, এই রক্ষণাবেক্ষণ, এই দুটার রক্ষণাবেক্ষণ তাকে কি করে না, ক্লান্ত করে না, এই অর্থটা এখানে। ওয়া এবং লা ইয়াউদু, লা ইয়াউদু অর্থ হচ্ছে কি বলে, ক্লান্ত করে না, লা অর্থ না, ইয়াউদু মানে ক্লান্ত করা, লা ইয়াউদু তাকে ক্লান্ত, লা ইয়াউদু ক্লান্ত করে না, হা উল্টাবে সু অর্থ তাকে, ওয়া এবং লা ইয়াউদুহু তাকে ক্লান্ত করে না, হিফযুহুমা, হুমা অর্থ হচ্ছে এই দুটির, হুমা অর্থ এই দুটির, হিফযুন অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ, অর্থাৎ আসমান এবং জমিন যে তিনি দেখাশোনা করেন, তিনি রক্ষণাবেক্ষণ করেন, এই দুটার রক্ষণাবেক্ষণ তাকে কি করে না, ওয়ালা ইয়াউদুহু তাকে ক্লান্ত করে না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, ওয়া এবং হুয়া তিনি হচ্ছেন আলিয়্যুন সর্বোচ্চ, সবচেয়ে বেশি বা সর্বোচ্চ সম্মানের অধিকারী, আলিয়্যুন হচ্ছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আল আযীম অর্থ হচ্ছে মহামহিমান্বিত, অর্থাৎ তিনি হচ্ছেন সবচেয়ে বড়, অথবা তিনি হচ্ছেন সবচেয়ে বিশাল, অথবা তিনি হচ্ছেন মহামহিমান্বিত। তো ভিউয়ার্স, আশা করি আপনারা দোয়াটির অর্থ শব্দে শব্দে বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি বারবার দেখবেন, ইনশাল্লাহ আপনারা প্রতিটি শব্দে শব্দে
অর্থ শিখতে পারবেন। আর আপনাদের কাছে অনুরোধ করব এই আয়াতুল কুরসিটিকে আপনারা মুখস্থ করে ফেলবেন। যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনারা যখনই আপনারা বিপদে পড়বেন, এই বিপদের সময় যদি আপনারা আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার বিপদ দূর করে দিবেন এবং আপনার দোয়া কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।